साथियों, फिशरीज सेक्टर का पोटेंशियल भी है। भारत दुनिया का दूसरा सबसे बड़ा मछली उत्पादक देश भी है, तो बहुत ही उत्तम होगा हैचरी, फीड, प्रोसेसिंग, ब्रांडिंग, एक्सपोर्ट, उसके लिए आवश्यक लॉजिस्टिक, हर स्तर पर हमें नए बिजनेस मॉडल विकसित करने ही होंगे। ফ্রেন্ডস, ভেনামি চিংড়ি চাষের প্রথম ৬০ দিন বা ২ মাস হচ্ছে ক্রুশিয়াল টাইম। এই ৬০ দিনে যদি মাছটাকে ১০ গ্রাম প্লাস করে নিতে পারি, তাহলে চাষিদের মনে কিন্তু একটা আলাদা শান্তি আসে। কারণ প্রচুর খরচ, প্রচুর পরিশ্রম সার্থক হবে যদি আমরা এই ৬০ দিন যত্ন সহকারে ভেনামি চিংড়ির চাষটা করতে পারি। ফ্রেন্ডস, আমি অসীম জানা, টেকনিক্যাল এক্সিকিউটিভ, পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনাতে পিভিএস গ্রুপের হয়ে যে সমস্ত চাষির সরাসরি ফার্ম আমি ভিজিট করছি, বা দক্ষিণ ২৪ পরগনা পিভিএস গ্রুপের সমস্ত চাষির সুবিধার জন্য প্রথম ৬০ দিনের ভেনামি চিংড়ি চাষের বিস্তারিত চাষ পদ্ধতি আপনাদের সামনে হাজির করছি। ফ্রেন্ডস, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির বক্তব্যে একটি স্পষ্ট বার্তা যে রুরাল প্রসপেরিটি বা গ্রামীণ সমৃদ্ধির জন্য ফিশারি এক্সপোর্ট গ্রোথ একটা কিন্তু বড় প্ল্যাটফর্ম। সারা বিশ্বে বা সারা দুনিয়ায় এর চাহিদা আছে, তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ৪ লক্ষ টন এক্সপোর্ট হয় এই উৎপাদিত মৎস্য, যেখানে ২০ লক্ষ টন উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। এই উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে, এমনটি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কিন্তু বলেছেন। साथियों, फिशरीज सेक्टर का पोटेंशियल भी है। भारत दुनिया का दूसरा सबसे बड़ा मछली उत्पादक देश भी है। आज हमारे अलग अलग तरह के जलाशय, तालाब, ये सब मिलाकर लगभग 4 लाख टन मछली उत्पादन होता है, जबकि इसमें 20 लाख अतिरिक्त उत्पादन की संभावना मौजूद है। फिशरीज एक्सपोर्ट ग्रोथ का बड़ा प्लेटफॉर्म बन सकता है। दुनिया में इसकी मांग है। कैसे फिशरीज डिपार्टमेंट और लोकल कम्युनिटी के बीच मजबूत कोऑर्डिनेशन हो तो बहुत ही उत्तम होगा हैचरी, फीड, प्रोसेसिंग, ब्रांडिंग, एक्सपोर्ट, उसके लिए आवश्यक लॉजिस्टिक, हर स्तर पर हमें नए बिजनेस मॉडल विकसित करने ही होंगे। ये रूरल प्रॉस्पेरिटी, ग्रामीण समृद्धि के लिए वहां की हाई वैल्यू हाई इंपैक्ट फैक्टर के रूप में परिवर्तित करने का एक अवसर है हमारे लिए, और इस दिशा में भी हम सबको मिलकर काम करना है। और आप आज जो मंथन करेंगे, उसके लिए, उस कार्य के लिए रास्ता बनेगा। তো ফ্রেন্ডস, এবারে আমি আলোচনা করব কিভাবে প্রথম ৬০ দিন বা ২ মাসে আপনি মাছটাকে বিনা দ্বিধায় ১০ গ্রাম করবেন। দেখুন, প্রথম যারা স্টকিং করেছেন, স্টকিং ডেনসিটি যদি হয়ে থাকে ৫০ থেকে ৬০ পিস, তাহলে আপনারা কিন্তু স্টার্টিং ফিড শুরু করুন ২ কেজি দিয়ে। প্রথম ৭ দিন পার লাখে ২০০ গ্রাম করে বাড়ান, অর্থাৎ ১ লাখ মাছের ক্ষেত্রে ২ কেজি প্রথম দিন। প্রথম ৭ দিন প্রতিদিন আপনারা কিন্তু ২০০ গ্রাম করে বাড়াবেন।
8 থেকে 14 দিন পর্যন্ত 300 গ্রাম করে পার লাখে বাড়াবেন। 15 থেকে 21 দিন পর্যন্ত 400 গ্রাম করে বাড়াবেন। তারপর ট্রে হিসাবে কিন্তু আপনারা ফিড দেবেন বা ট্রে চেকিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা ফিড দেবেন। আর যে সমস্ত পুকুরে 60 থেকে 80 পিস পর্যন্ত ডেনসিটি আছে তারা পার লাখের এগেনস্টে স্টার্টিং ফিড করুন 1.5 কেজি, আর ইনক্রিজ করবেন প্রথম 7 দিন 200 গ্রাম করে, তারপরের 7 দিন 300 গ্রাম করে, তারপরের 7 দিন 400 গ্রাম করে পার লাখে। তারপর ট্রের উপর ডিপেন্ড করে কিন্তু ফিড দেবেন। এবারে আসি মেডিসিন অ্যাপ্লিকেশান। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা স্টকিং করেছেন তাদের ক্ষেত্রে স্টকিংয়ের 72 ঘন্টা পরে আপনারা একটা জুস করুন, অর্থাৎ DOC 3-তে একটা জৈব জুস করুন। DOC 4-এ ডলোমাইট করুন পার 1000-এ 4 থেকে 5 কেজি সকাল 8টার সময়। পঞ্চম দিনে আপনারা মিনারেল করুন, PVS-এর সোডামিন 5 কেজি, সিম্যাগ 4 কেজি। ষষ্ঠ দিনে আপনারা করুন ভিব্রোফাইট 300 গ্রাম প্লাস চিটা, এটা ওয়াটার প্রোবায়োটিক, এরিয়েশন চালিয়ে সকাল 10টার সময় করুন। DOC 10 অর্থাৎ দশম দিনে পুনরায় মিনারেল করুন, রিচমিন প্লাস 4 কেজি, ক্রামনিল 3 কেজি। 11 নম্বর দিনে আপনারা করুন বটম ল্যাক্ট পার 1000 স্কোয়ার মিটারে 3 কেজি প্লাস চিটা ও বালি। এরপর 15 দিনে ফের মিনারেল করুন। এই মিনারেলের কম্পোজিশনটা একবার সোডামিন সিম্যাগ হবে, তারপরে বারে হচ্ছে রিচমিন প্লাস ক্রামনিল হবে। তাহলে বন্ধুরা 15তম দিনে আমরা পুনরায় মিনারেল করলাম। 16তম দিনে কিন্তু হোয়াইট মাস্টার করব 1000 স্কোয়ার মিটারের জন্য 500 ml, সকাল 10টায় স্রেফ জল করে আপনারা করে দেবেন। 20তম দিনে পুনরায় মিনারেল। 21তম দিনে কিন্তু বায়োট্রিট করবেন প্রতি 1000 স্কোয়ার মিটারের জন্য 300 থেকে 350 গ্রাম চিটার সঙ্গে ভিজিয়ে দেবেন। 25তম দিনে মিনারেল করবেন। 26তম দিনে ভির কেয়ার DS করবেন 300 থেকে 350 গ্রাম পার 1000 স্কোয়ার মিটারে, অর্থাৎ এটা ভাইরাস গার্ড ট্রিপল সল্ট। তারপরের দিন অর্থাৎ 27তম দিনে কিন্তু সুপার ফ্রেশ ও গ্যাস পাউডার করবেন, অর্থাৎ জিওলাইড ও গ্যাস পাউডার করবেন। আর 28তম দিনে কিন্তু ভিব্রোফাইট 300 গ্রাম প্লাস চিটা করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা এই 1 মাস আমরা কিন্তু মেডিসিনের হিসাব পেয়ে গেলাম। সরাসরি আমার সঙ্গে যে সমস্ত চাষিরা চাষ করছেন, আমি তো ফিশারিতে গিয়ে এই টেকনিক অবলম্বন করে দীর্ঘ কয়েক বছর ধরে 100% সফলতা পেয়েছি। আপনারা এই থিওরিটি ফলো করুন। এরপরের মাস অর্থাৎ প্রথম মাসের পরে দ্বিতীয় মাস, প্রথম 30 দিন তো হয়ে গেল, তারপরে 30 দিন আপনারা কিভাবে কালচার করবেন। প্রতি সপ্তাহে মিনারেল করবেন, একবার সোডামিন সিম্যাগ, তারপরের সপ্তাহে হচ্ছে ক্রামনিল ও রিচমিন প্লাস। প্রতি সপ্তাহে একবার প্রোবায়োটিক করবেন, একবার ওয়াটার প্রোবায়োটিক, একবার সয়েল প্রোবায়োটিক। ওয়াটার প্রোবায়োটিক হচ্ছে ভিব্রোফাইট বায়োট্রিট, সয়েল প্রোবায়োটিক হচ্ছে বটম ল্যাক্ট। এবারে আপনারা কিন্তু 40 থেকে 45 দিনের মধ্যে বুস্টার অর্থাৎ ব্রোমিনের একটা ডোজ করবেন, আর 60 দিনে পারফেক্ট 80 বা স্যানিটাইজার করবেন BKC দিয়ে। এই অল্টারনেটিভ ওয়েতে আপনারা যখনই স্যানিটাইজার করবেন, স্যানিটাইজারের পরে কিন্তু একবার জিওলাইট গ্যাস পাউডার করে দেবেন, তারপরে ওয়াটার প্রোবায়োটিক করে দেবেন। এইভাবে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে যত্ন সহকারে মেডিসিন অ্যাপ্লিকেশান করি, তাহলে কিন্তু চিংড়ির গ্রোথ 60 দিনে 10 গ্রাম প্লাস হবেই হবে, এবং উইথাউট ডিজিজে, কোনো রকমের ডিজিজ আসবে না, স্মুথলি কালচার আপনি করতে পারেন। তাহলে বন্ধুরা
নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের জন্য ফিশারি সেক্টরকে সমৃদ্ধি করার জন্য, গ্রামীণ অর্থনীতিকে বা গ্রামীণ প্রসপিরিটিকে বৃদ্ধি করার জন্য আমরা একযোগে কাজ করব। উৎপাদন বৃদ্ধিই আমাদের লক্ষ্য, আর উৎপাদন বৃদ্ধি হলেই দেশ সমৃদ্ধি হলেই কিন্তু দেশের নাগরিকরাও সমৃদ্ধ হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।